বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, একেবারে প্রাণভোমরা যাকে বলা হয়, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দিতে চাইছেন অন্তর্বর্তী সরকার। এবং এই ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তারা কোনো কালক্ষেপণ করতে চান না। তারা তাড়াহুড়া করে বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দিতে চান। কেবল যে চট্টগ্রাম বন্দর তাই নয়, চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য বন্দর, স্থলবন্দর কিংবা চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট আর যেসব স্থাপনাগুলো আছে, যেসব ব্যবস্থাপনাগুলো আছে, সবগুলোই তারা বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে তারা এর ব্যবস্থাপনা চূড়ান্ত করে ফেলতে চান। দর্শক, এখন মে মাস থেকে সেপ্টেম্বর, 4 থেকে 5 মাস সময়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা ফয়সালা করে ফেলতে চান। এত তাড়াহুড়া কেন? এবং বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রসঙ্গটি এমন সময় তারা সামনে আনলেন যখন আরাকানে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, মায়ানমারের যে গৃহযুদ্ধ চলছে, সেখানে মানবাধিকার হিউম্যান করিডোর দেওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে করিডোর দেওয়ার একটি আলাপ আলোচনা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে বাংলাদেশে এবং আন্তর্জাতিক মহলে। ঠিক সেই বিতর্কের মধ্যে আবার নতুন করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রসঙ্গটি সামনে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আমরা অনেক দিন থেকে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা শুনছি যে বঙ্গোপসাগরে আমেরিকা একটি ঘাঁটি করতে চায় কিংবা নিয়ন্ত্রণ নিতে চায়, সেন্ট মার্টিন তারা নিয়ে নিতে চায়, সেখানে তারা একটি ঘাঁটি করতে চায়। এখনও নতুন করে শুনলাম যে বাংলাদেশের ভিতর দিয়ে তারা একটি করিডোর করতে চায়, যাতে আরাকানে যেই বিদ্রোহী সৈন্যরা মায়ানমারের সঙ্গে যুদ্ধ করছে তাদেরকে মানবিক সহায়তা দেওয়া যায়। যদিও অনেকে বলছেন যে মানবিক সহায়তার আড়ালে সেখানে আর কিছু যাবে কিনা সেটি আমরা কিভাবে নিশ্চিত হব। ফলে যখন নাকি করিডোর নিয়ে কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, যখন সেন্ট মার্টিন নিয়ে নাগরিকদের মনে নানা রকম প্রশ্ন সংশয় দেখা দিয়েছে, কারণ সেখানে পর্যটকদের ভ্রমণ প্রবেশ সেগুলো সীমিত করে দেওয়া হয়েছে, ঠিক সেই সময় বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রসঙ্গটি ঠিক সরকারি পর্যায় থেকে সামনে নিয়ে আসা হলো। এবং কেন? এবং এক ধরনের তাড়াহুড়া দেখানো হচ্ছে। এই সব কিছুর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? করিডোরের সঙ্গে কি এই বন্দর বিদেশি ব্যবস্থাপনার হাতে ছেড়ে দেওয়ার কোনো যোগসূত্র আছে? এই প্রশ্নগুলো অনেকের মনে জাগতে পারে। এই প্রশ্নগুলোর উত্তরও খোঁজা দরকার আছে। কারণ করিডোরের প্রশ্ন যদি আসে, তাহলে করিডোরের সঙ্গে বন্দর ব্যবস্থাপনার একটি যোগাযোগ থাকতে হবে। এবং বন্দর যদি বিদেশিদের হাতে থাকে এবং করিডোর দিয়ে তখন কি যাবে বা বন্দরে কি এসে নামবে আমরা তা দেখতে পারবো কি পারবো না, সেই সব নানা রকম সন্দেহ সংশয়ের বিষয়গুলো সামনে চলে আসে। যাই হোক, সেগুলো পরের আলোচনা দর্শক, বাট প্রসঙ্গক্রমে আলোচনাগুলো সামনে, এই প্রশ্নগুলো সামনে চলে আসে, পয়েন্টগুলো সামনে চলে আসে। আমরা যদি শফিকুল আলমের প্রেস ব্রিফিংয়ের যে বক্তব্য, সেই বক্তব্যের দিকে তাকাই, তিনি বলেছেন যে চট্টগ্রাম বন্দরে এখন গ্লোবাল যে ইনভেস্টরদের চাহিদা মোতাবেক চট্টগ্রাম বন্দরকে তৈরি করার জন্য এর এক্সপানশন জরুরি, এর বাইরে কোনো উপায় নেই। এবং সেটি করার জন্যই নাকি বিদেশিদের হাতে এর ব্যবস্থাপনা ছেড়ে দিতে হবে, কারণ স্থানীয়রা, লোকাল তারা এটি পারবে না। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কি পরিমাণ চাহিদা তৈরি হবে এবং তার জন্য কি ধরনের ব্যবস্থাপনার দক্ষতা, কি পরিমাণ ব্যবস্থাপনার এক্সপার্টাইজ দরকার হবে, সেই বিষয় নিয়ে কি সরকার কোনো সমীক্ষা করেছে? কবে করেছে? কখন করেছে? সেই সমীক্ষার ফলাফল কি হয়েছে? বন্দরের মতো একটি স্পর্শকাতর জায়গায় আপনি বিদেশি ব্যবস্থাপনায় ছেড়ে দেবেন, যে এটি যে কেবল ইকোনমিক একটা লাইফ লাইন তাই নয়, একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও আছে এই বন্দরের। ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন বন্দরের সঙ্গে জড়িত আছে, যে বন্দর কারা ব্যবস্থাপনা করছে, কাদের নিয়ন্ত্রণ থাকছে, তার সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নটিও সেখানে জড়িত আছে। ফলে আমি তো এই প্রশ্নটিও করতে চাই যে একটি অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যারা একটি স্বল্প সময়ের জন্য বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছে, দায়িত্বভার নিয়েছেন, তারা এই ধরনের একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন কিনা, তাদের সেই ম্যান্ডেট আছে কিনা। আবার তার পাশাপাশি এই প্রশ্নগুলো তো আসে যে আপনারা বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিবেন, সেটি নিয়ে কোনো সমীক্ষা করেছেন কিনা, কারোর সঙ্গে কোনো আলাপ করেছেন কিনা, পর্যালোচনা করেছেন কিনা, অন্যান্য স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন কিনা, রাজনৈতিক দলগুলোর যারা আছে দেশে, যারা সক্রিয় রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করেছেন কিনা, তাদের কোনো মতামত নিয়েছেন কিনা।
যদি না নিয়ে থাকেন তাহলে একক সিদ্ধান্তে এত গুরুত্বপূর্ণ, এত স্পর্শকাতর একটি সিদ্ধান্ত আপনারা কিভাবে নেন, নিতে পারেন কিনা, এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসে। এবং একই সঙ্গে আরও যে প্রশ্নটি আমি সামনে তুলে আনতে চাই দর্শক, শফিকুল আলম যে কথাটি বলছেন, যে তিনি বলছেন যে বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইনভেস্টরদেরকে একটি বার্তা দেওয়ার জন্য নাকি চট্টগ্রাম বন্দরটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া দরকার। ও, আপনি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বার্তা দিবেন যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস? তারা কি শুধু চট্টগ্রাম বন্দরটি কার হাতে আছে সেটি দেখেই সাই সাই করে বিনিয়োগ করতে বাংলাদেশে চলে আসবে? বাংলাদেশের অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতি তারা দেখবে না? লোকাল ইনভেস্টররা সেখানে বিনিয়োগ করছে কিনা সেই বিষয়টি তারা দেখবে না? আদার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এনভায়রনমেন্ট কন্ডিশনালিটিস, গভর্নমেন্টের বিষয়, সেই বিষয়গুলো তারা দেখবে না? অবশ্যই দেখবে, কারণ এখন তো কেউ বিনিয়োগ করছে না, স্থানীয় বলে আর বিদেশি বলে সবাই তো অপেক্ষায় আছে যে একটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি কখন আসবে দেশে, কখন একটি নির্বাচিত সরকার আসবে, তারপর তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আর আপনারা কেবলমাত্র বন্দরকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের দেশে নিয়ে আসবেন এরকম একটি ভাবছেন? দর্শক, প্রেস সেক্রেটারির আরও একটি বক্তব্য নিয়ে কিছু প্রশ্ন, কিছু উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়। তিনি বলেছেন, প্রথমত তিনি বলেছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যে এটি করে ফেলতে চান, যে 4 থেকে 5 মাসের সময়ের মধ্যে। আবার তিনি বলছেন যে আগামী 7 মাস বাংলাদেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? তিনি বলছেন দে কুড মেক অর ব্রেক বাংলাদেশ। এই দেটা কারা কারা আগামী 7 মাসের মধ্যে বাংলাদেশকে মেক করতে পারে অথবা ব্রেক করতে পারে? মেক অর ব্রেকের প্রশ্নটা কেন আসলো? কোথায় কোন লেনদেন হয়েছে, কোথায় কোন ধরনের গোপন সলা পরামর্শ হয়েছে, ট্রানজ্যাকশন হয়েছে, যে যার কারণে সরকার ভাবছে যে 7 মাস একটা ক্রুশিয়াল টাইম এবং এই সময়ের মধ্যে তারা বাংলাদেশকে মেক করতে পারে অথবা ব্রেক করে ফেলতে পারে? এই প্রশ্নগুলো আমাদের সামনে আছে। এর বাইরেও দর্শক কতগুলো বিষয় আছে, যে আমরা বন্দর ব্যবস্থাপনাটি কাদের হাতে দেব। অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নটি যেমন আছে, বৈদেশিক আমাদের বিদেশি বন্ধুদের সঙ্গে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেখানেও ব্যাপার আছে যে আমরা একজনকে দিয়ে আরেকজনকে ক্ষুব্ধ করে ফেলবো কিনা। আমরা জানি যে চট্টগ্রাম বন্দরের ব্যাপারে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডদের অনেকেরই সেখানে ইনভলভমেন্ট আছে, অনেকেরই সেখানে আগ্রহ আছে। দুবাইয়ের আগ্রহ সেখানে আছে আমরা জানি, সৌদি আরবের আগ্রহ আছে, সৌদি আরবের সেখানে ইনভলভমেন্ট আছে, জাপানের আছে, চায়নার আছে, ইন্ডিয়ার আছে। ইন্ডিয়া আমরা বাদ দিলাম, এখন যেহেতু ইন্ডিয়া আমাদের বৈরী দেশ এই সরকারের অন্তত। নেদারল্যান্ড আছে, প্রত্যেকেরই আগ্রহ আছে চট্টগ্রাম বন্দরের ব্যাপারে। এখন কাদেরকে বাদ দিয়ে কাদেরকে আমরা দিব, কেন দিব, কোন বিবেচনায় দিব, কিভাবে দিব? মিস্টার শফিক বলেছেন যে ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে অথবা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তারা এই কাজটি দিয়ে দেবেন। ইন্টারন্যাশনাল একটা টেন্ডার করতে হলে তারও তো সময় লাগবে। তিনি যদি সেপ্টেম্বরের মধ্যে এগুলো ফয়সলা করে ফেলতে চান, তাহলে কি এই সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে যাচাই বাছাই করে সেটি ফয়সলা করা সম্ভব? নাকি এই যে বলছেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা ইনিশিয়েটিভের মাধ্যমে, অর্থাৎ ডক্টর ইউনূস কাকে পছন্দ করছেন সেই পছন্দ অনুসারে অন্য কোনো একটি দেশের কোম্পানিকে বন্দরের ব্যবস্থাপনা দিয়ে দেবেন? কিভাবে করবেন? এই প্রশ্নগুলোর সামনে কিন্তু আসে দর্শক। ফলে আমার কাছে মনে হয়েছে যে এই যে বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্তটির কথা সরকার নিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন এবং খুব তাড়াহুড়া করছেন বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার, এই বিষয়টি নিয়ে আমাদের উদ্বিগ্ন হবার ব্যাপার আছে এবং এটি নিয়ে আমাদের কথা বলবার দরকার আছে। রাজনৈতিক দলগুলোর কথা বলবার দরকার আছে। প্রধান রাজনৈতিক দল বিএনপির এই বিষয়ে ব্যাখ্যা চাওয়ার ব্যাপার আছে। এখন তো দেশে কোনো সিভিল সোসাইটি নাই, মিডিয়াও এই বিষয় মানে নাই বললে চলে, আমি তো বলি যে মিডিয়া নাই। ফলে সবারই আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার আছে। দর্শক, আরও একটি বিষয় আমি বলতে চাই না, কিন্তু তবু বলি যে বাংলাদেশের প্রেক্ষিতে যেটি হয়, বাংলাদেশের বাস্তবতা, আওয়ামী লীগের সময়ে আমরা এই কথাগুলো খুবই জোরালোভাবে বলেছি যে যেখানে বড় প্রজেক্ট মানে বড় কমিশন মানে বড় রকম সুযোগ সুবিধা। এখন এই যে বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া বা তাদেরকে দিয়ে দেওয়া, তার সঙ্গে কি কোনো বড় ধরনের কমিশন, বড় ধরনের সুযোগ সুবিধা এইসব বিষয় আছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে উঠতে শুরু করেছে, মানুষের মনে উঠবে, মানুষ এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু জল্পনা কল্পনা করবে। ফলে এই পুরো বিষয়গুলোই, এই তাড়াহুড়ার বিষয়টি এবং পুরো বিষয়গুলো যদি ইউনূস সরকার পরিষ্কারভাবে জনগণকে বুঝাতে না পারেন, তাহলে তার ভাবমূর্তির ক্ষেত্রে নিয়ে সেগুলো কিন্তু প্রশ্ন দেখা দেবে।
কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটি অন্তর্বর্তী সরকার যার কাজ হচ্ছে মূলত যার কাজ নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা, তিনি কেন এই ধরনের স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে যাবেন যে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেবেন? দর্শক, রাজনীতির কথা আবার চলে আসে। অনেকে আজকাল শেখ হাসিনার বিভিন্ন সময়কার বক্তৃতা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন যে শেখ হাসিনা তো বলছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন চায়, এখানে কি বলে যে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, সাদা চামড়াওয়ালারা বঙ্গোপসাগরে কারা কারা মানে ঘাঁটি করতে চায়, বন্দর নিয়ে নিতে চায়। সেই সব বিষয়গুলোই কিন্তু এখন সত্য হয়ে উঠছে সরকারের মানে নানা পদক্ষেপ, নানা কার্যকলাপে। করিডোরের আলোচনার মাঝখানে এই যে বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার যে আলোচনাটা সরকার সামনে আনলেন, সেটিও কিন্তু শেখ হাসিনার সেই সব আশঙ্কাগুলোকেই বাস্তবায়িত করে বাস্তব হিসাবে মানুষের সামনে নিয়ে আসে। ফলে এই যে এত সব প্রশ্ন উঠছে, সেই সব প্রশ্নের ব্যাখ্যা দেওয়া দরকার, ব্যাখ্যা থাকা দরকার। এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকারের এই ধরনের সিদ্ধান্তে না যাওয়াটাই হচ্ছে সবচাইতে সমীচীন।